সবাই কি আমার মতো আমার সতীনের ভিডিওগুলো কি দেখছিলেন? আমি আজকে সকালে ওঠার পর আমার বান্ধবী আমাকে দেখাচ্ছে, বলতেছে দেখ তো সতীন ভিডিও বানাইছে, দেখ জামাইয়ের সাথে কিরকম ব্যবহার। তুইও তো তোর সতীনে নিয়ে আইছিল, তখন তো এরকম ব্যবহার করিস নি। তোর জামাই যদি নাও খাওয়া থাকছে তাও কোনো সময় ইয়ে করিস নি। আর দেখ তোর জামাই না খাইছিল, দেখ তোর সতীন কি ব্যবহারটাই না দেখাচ্ছে, তোর উপর রাগ দেখাচ্ছে। তুই এরকম ভিডিও বানাস, এর জন্য পাল্টাপাল্টি ভাইয়া নিষেধ করছে তা সত্ত্বেও ভিডিও বানায়, কি অবস্থা তোর সতীনের। তা আমি বলি যে আমি ভিডিও করি, ওর সমস্যা কি আমি বুঝি না ভাই, ওর কি এর যে প্রবলেম হয় আমি এক সিমটি বুঝি না। আমি একটু চুপ থাকলেও সমস্যা, আমি কথা বললেও সমস্যা, ওর যে কি সমস্যা হয় ওই খুলে একটু বলে দিস তো যে তোর এই সমস্যা। আমাকে নিয়ে আমার মতো আমাকে থাকতে দে, আমার বাচ্চা নিয়ে আমাকে থাকতে দে, আমাকে নিয়ে আমি নিয়ে আসবো, আমি আমার সতীনকে নিয়ে আসবো। ভাই আর যাচ্ছি না, আর যাচ্ছি না। মনে করিস না যে বারবার একই দান খেপে যাবি বলছিস না তোর কাছে। আমি যাবো না তোর কাছে, তোর কাছেও যাবো না, প্লাস তোর স্বামীর কাছেও যাবো না। তোদের সংসার কেমনে সুখী করবো, কেমনে কি তোরা করে নে। এত ভালো ব্যবহার ধ্যান লাগবি না, ভালো ব্যবহার আমার ধ্যান লাগবে না। যে আমার সতীন অনেক ভালো, সতীনের সাথে সংসার করে অনেক ভালো লাগছে, এগুলো সিম্পাতি নেওয়ার দরকার নেই, বুঝছ নাই। তোর সাথে আমি সংসার করবো না বলে দিয়ে চলে আসছে। আর অনেকে বলতেছেন যে আমি ওদের ক্যামেরা ধরছি। আসলে ভাই আমার খাওয়া দাওয়া কাম নাই, আমি ওই বাড়ি যায়া ওখানে হলো ক্যামেরা ধরে ধরে ওখানে ভিডিও করে দেবো আর এনে আসবো। আমার তো খাওয়া দাওয়া কাম নাই, বোঝেন নাই। ওদের ক্যামেরাম্যান আছে, আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে বুঝবেন যে ওদের ক্যামেরাম্যান আছে। আর আমি চলে আসছি ভাই, আমি ওদের সাথে নাই যে ওদের ক্যামেরা ধরে ওদেরকে শুট করে দিয়ে আমি আবার চলে আসবো। আমার এসব মানে করতে আমার ভাল লাগে না, আমি ভাল লাগে না বিধায় আমি বাচ্চা নিয়ে চলে আসছি। আর আমি দিন ওদের ক্যামেরা ধরবো, আচ্ছা মানে এগুলো কথা শুনলে পাবলিকের এত যে মানে হাসি আসে যে বাইরে মনে থাকেই নেই। ওখানে কাহিনী দেখলে আরো থামায়, আমি দিন ওখানে ঝরকার ভিতর ক্যামেরা ধরে থাকি, কি আজব কাহিনী। এগুলো দেখলে মিজাজ অটোমেটিক গরম হয়ে যায়। আর একটা কথা বলি, ওরা 2 দিন পর পরই ওদের কি নিয়ে লাগে আল্লাহ ভালো জানে, ওরা কাজে করে। আর দিন শেষে দোষটা কি করে যে আমি ওদের লেগে মানে আমার জন্য ওদের কাজে লাগে। ভাই এখন তো চলে আসছে, এখন কি এর জন্য কাজে লাগে ওখানে বুঝি না তো আমি। আজারে পাবলিকে দেখানোর কোনো দরকার আছে? আগেও তো 2 দিন পর পর কাজে লাগছে, তখন তো দেখাস নাই। এখন মানসিক দেখাচ্ছিল যে না আমার জামাইয়ের সাথে আমার সতীন চলে গেছে, এই জন্য আমার জামাইয়ের সাথে আমার কাজে লাগছে। এগুলো দেখানোর কোনো দরকার নাই। সংসার সুখী করার জন্য যা করা লাগে তাই কর, ভালো হবি, বুঝছ নাই। মানসিকে দেখায় নিজের সংসারটা নষ্ট করিস না। আর তোদের সংসারে আমি যাবো না, বুঝছস। আমারে নিয়ে 2 দিন পর পর ভিডিও বানায়, তোকারে কি ভিউ কমে গেছে নাকি যে আমাকে নিয়ে ভিডিও বানানো লাগবি আর ঝগড়া করা লাগবি? কে তুই না কইছিল আমার একা সংসার অনেক ভালো হবে, সংসার করে খা, একা সংসার অনেক সুখী। তো ওগুলি আইছিলাম না, সুখ করার লেগে আইছিলাম, বড় এখানে আসা লেগে আইছিলাম না। এখন দেখি মানে আমি চলে আসছি, দেখে আমার সতীন আমাকে এত ভালো ব্যবহার দেখাচ্ছে। বাবা রে বাবা, ভাই এরকম ভালো ব্যবহার দেখাস না। মানে আমাকে নিয়ে আর নেক্সট টাইমে কোনো ভিডিও বানাবো না। আমি ভিডিও বানাচ্ছি আমার ইচ্ছা, কিন্তু আমাকে নিয়ে তুই বানালে পাল্টি জবাব পাবো কিন্তু। আর আমি কিরকম মানুষ তুই জানিসই, আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও একটা যদি পোস্ট করিস, মনে কর যে তোকে একবার সব কিছু করে দেবো যা যা জীবনে হয়েছে। আর অনেকে আমাকে বলতেছেন যে আমার হলো বাচ্চার ব্লগ ভিডিও সাথে। আমি ভাইয়া এইগুলো পারিও না, মানে এগুলো শিখিও নাই। আমি যতটুকু ভিডিও বানাবার পারি আর কিছু এডিটিং শিখছিলাম ওদের কাছ থেকে, ওগুলোই টুকিটাকি দিয়ে আমি ছাড়তেছি। আর আমার বাচ্চা দেখেন আমার সাথেই আছে, ওই যে নুডলস খাচ্ছে, ওকে সাথেই নিয়ে আসছিলাম। দেখেন মানে এখানে আসার পর আমার ফ্রেন্ড অনেক সুন্দর নুডলস পাক করে দেয়, অনেক কিছু আইটেম করে ও খাওয়ায়, ওকে অনেক টেক কেয়ার।